আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ প্রশাসনের, জেলা শাসককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়কে ঘিরে বিক্ষোভ ও আক্রমণ, প্রার্থীকে ঘিরে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। এবার আসছে বিস্তারিত সংবাদ। ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আজ দেখা গেল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক এবং পুলিশ সুপারকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণের কিট ব্যাগ পৌঁছে দিলেন তারা। পাশাপাশি জেলা শাসক শামা পারভিন জানান, ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই, কিছু ভুল তথ্য সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। অন্যদিকে ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছতেই জেলা শাসক এবং পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি, খাওয়া দাওয়া, বিদ্যুৎ কিছুই পাচ্ছে না তারা। যদিও জেলা শাসক শামা পারভিন তাদের আশ্বাস দিয়েছেন, প্রশাসন কাজ করছে, খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। গত রবিবার বিকেল বেলায় যে ভয়ানক ঝড় হয়েছে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর ব্লক এবং ময়নাগুড়ি ব্লক। দুটি ব্লক মিলে 1100 পরিবারের মধ্যে ময়নাগুড়ি ব্লকে 800 পরিবার এবং সদর ব্লকে 300 পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এই ত্রাণের বিশেষ কিট ব্যাগে রয়েছে চাল, ডাল, বাসন, জামা কাপড়, পলিথিন এবং অন্যান্য জিনিস। জেলা শাসক জানান, একটি পরিবার নতুন করে শুরু করতে যা যা প্রয়োজন তা সব রয়েছে ত্রাণের কিট ব্যাগে। দুটি ত্রাণ শিবির করা আছে, কিন্তু মানুষজন নিজেদের জায়গা ছেড়ে থাকতে চাইছেন না, তাই বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে আমরা একটু খুব প্ল্যান ভাবে আমরা সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আমরা ত্রাণ দিচ্ছি। আমরা গোটা আমাদের সদর ব্লক আর ময়নাগুড়ি সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল। ওখানে যেত আমাদের 3টে জিপি ময়নাগুড়িতে আর 3টে জিপি আমাদের সদর ব্লকে। তো ওখানে আমরা সিনিয়র অফিসার্সের টিম করেছি, পুলিশ আর সিভিল অ্যাডমিশন মিলে। ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি, কোনো সেন্ট্রাল ভাবে আমরা করছি না, বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি। এর মধ্যে আমরা একটু 4-5 রকমের জিনিস আছে। একটা খাবারের প্যাকেট আছে, যার মধ্যে আমাদের চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, ডাল, তেল, মশলা, চাপাতি, একটু মিল্ক পাউডার খাবার জন্য। এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে, যার মধ্যে শাড়ি আছে, ধুতি আছে, বাচ্চার জন্য জামা আছে, চাদর আছে, এসব জিনিস আছে। এছাড়া একটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট আছে, যার মধ্যে একটু, যেহেতু ওরা সংসার আবার চালাতে পারে, ওর মধ্যে আমাদের গ্যাস স্টোভ আছে, তারপলিন আছে, বাসনগুলো আছে, কড়াই, গামলা সবগুলো ওর মধ্যে আছে, বালতি, এসব করে একটা মোটামুটি একটা পরিবার আবার যেরকম স্টার্ট করতে পারে ওই রকম সব জিনিস, সব যাবতীয় জিনিস এর মধ্যে আছে। এটা আমরা দিচ্ছি। এখানে যত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকের আমাদের 800 মতন ফ্যামিলি এফেক্টেড আছে। তো এই ব্লকে আমরা 800 ফ্যামিলিকে দিচ্ছি, আর সদর ব্লকে 2 থেকে 300 ফ্যামিলি এফেক্টেড আছে, সবগুলো আমরা আজকে দিচ্ছি। সদর থেকে হচ্ছে, এখানে হচ্ছে, সকাল থেকে আমরা দিচ্ছি। ম্যাডাম, বলছি যে এই বার্নিশ এলাকায় মোটামুটি কতগুলি ক্যাম্প করা হয়েছে আর কতগুলি মানুষ আশ্রয়স্থলে আছেন? আমাদের তার মধ্যে কতজন আছে? আমাদের 2টা ক্যাম্প করা আছে, ও 2টা ক্যাম্পের মধ্যে 200 মতন লোক ছিলেন। কিন্তু যেহেতু যারা লোক আছে যারা নিজের জায়গা ছেড়ে যেতে চাইছে না, তো নিজের বাড়িতেই আছে, এর জন্য আমরা যে রিলিফ আছে ওটা বাড়িতে দিয়ে দিয়েছি। রিলিফ ক্যাম্পে তাদেরকে আসতে না হয়, আমরা বাড়িতে গিয়ে ওদেরকে রিলিফ দিচ্ছি। এটা তো আমরা আজকে এখানে দিচ্ছি ড্রাই রেশন, তাহলে ওরা নিজে করতে পারে। কিন্তু এছাড়া আমাদের 31 থেকে আমরা এখানে 12টা আমরা যে 12টা কিচেন চলছে, মানে আমরা পাড়া এরকম। আগে এরকম হতো কি একটা জায়গা করে দিত, ওখান থেকে তো না, আমরা পাড়াতে গিয়েই ওখানে আমরা মাল্টিপল পয়েন্টে আমরা কিচেন চলাচ্ছি, যেখানে কুকড ফুড তৈরি হয়ে বাড়ি বাড়িতে আমরা দিয়ে দিচ্ছি। ওখানে বাড়িঘরের ব্যবস্থা গভর্নমেন্ট এটা ভাবছি, সিন্স এমসিসি আছে, তো ওখানে একটা এমসিসির জন্য একটা কমিটি আছে, দে আর ডিসাইডিং তাড়াতাড়ি ওখান থেকে যত কি টাকা হবে ওটা আমরা ইনস্ট্রাকশন পেলে আমরা ওরকম টাকা দেবো, পাবেন, কিন্তু আসবে। একটা অভিযোগ চলছে যে অনেকেই নাকি গ্রাসরুট লেভেলে যারা আছে এমন কিছু জায়গায় নাকি যে পৌঁছাতে পারে না, এটা খুবই ভুল তথ্য ছিল। আপনারা নিজে গিয়ে আপনি মানুষের সঙ্গে কথা বলুন, তারা নিজেই বলবে কি তারা পেয়েছে কিনা। আমরা 31 থেকে আমাদের এখানে পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খুব তৎপরতার সঙ্গে কাজ করছে। তারা নিজে নিজে বাড়িতে গিয়ে, আমরা আগেও দিয়েছি, কুক ফুড দিয়েছি,
টারপুলিন দিয়েছি, কাপড় জামা দিয়েছি, আবার আমরা আজকে আবার সবাইকে দিচ্ছি, আর পরে আবার আমরা যেখানে যেখানে দরকার হবে আমরা আবার দেবো। তো এই মতে কিন্তু এই যে অভিযোগ আছে পাইনি। বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়কে ঘিরে বিক্ষোভ এবং আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীকে ঘিরে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই অভিযোগ। এদিন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপি কর্মীদের ওপরে আক্রমণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পর ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, ঘটনা কি হয়েছে তার খোঁজ নিয়ে দেখবেন তিনি। থেকে যখন ফিরছিলাম সেই সময় মিনামোড় বলে একটা জায়গা আছে, যেখানে বাগড়াকোটের বাগানটা শেষ হয়। সেই মিনামোড়ে 30-40 জন যুবক, কি রাজেশ ছেত্রী বলে কেউ একজন সেখানকার টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট তিনি ছিলেন, তার নেতৃত্বে তারা 30-40 জনের একটা টিএমসি গুনস মানে কতগুলো ছেলে, তারা আমার গাড়িটাকে আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িতে দিম ধাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে ছিল, উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। এর জন্য তার মানুষের যে রেসপন্স এরকম হচ্ছিল, তাতে মানুষের যা রেসপন্স দেখলাম তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসিকে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে এখানে ছাপ্পা ভোট হয়েছে, যেভাবে তারা ছাপ্পা পঞ্চায়েত হয়েছে, সবগুলোকে মানুষ সেগুলোকে উপড়ে ফেলতে চায়। আর তার জন্যই সেটা তাদের ভয়, আতঙ্ক হয়ে গেছে যে এখানে তো তারা জিততে পারবে না, তার জন্য আমাদের প্রতি আক্রমণ। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। লোকসভা নির্বাচনের আগে উত্তর সফরের পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো অনুষ্ঠান সূচিও তৈরি ছিল, কিন্তু গত রবিবার কালবৈশাখী ঝড় বদলে দিল রুটিন। সেই দিন রাত্রিবেলায় বিশেষ বিমানে জলপাইগুড়ি আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে বিধ্বস্ত এলাকা গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন, খোঁজখবর নেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। তারপর থেকেই তিনি রয়েছেন উত্তরে। বুধবার তিনি একাধিক এলাকা পরিদর্শনে যান। বুধবার দুপুরবেলায় চালসার হোটেল থেকে বেরিয়ে আইভেল চা বাগানে যান। সেখানে কর্মরত চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন, সেই সঙ্গে নিজের হাতে চা পাতা তোলেন। সে দৃশ্য মুহূর্তেই ক্যামেরাবন্দী হয়। রণনীতির কৌশলকে তিনি বেশ খোশ মেজাজেই উপভোগ করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বন্যপ্রাণীর দেহাংশ পাচারে বক্সা ভুটান লিঙ্ক লাইন। প্রায় 5 কেজি ওজনের 2টি হাতির দাঁত সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বন দপ্তর। ধৃতদের মধ্যে একজন ভুটান, অপরজন আলিপুরদুয়ার জেলার বক্সার বাসিন্দা বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি ডুয়ার্স সড়কের ঝাঝাঙ্গি এলাকা থেকে হাতির দাঁত সহ পাচারকারীদের গ্রেপ্তার করেন জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড় রেঞ্জের বনকর্মীরা। গত নভেম্বর মাসে বক্সার জঙ্গলে হাতি শিকার করে দাঁত নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। আর এই দাঁত কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। এসেছেন বক্সায় কর্তব্যরত বনকর্মীরা। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গতকাল একটা আমাদের সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ময়নাগুড়ি ঝাঁঝাঙ্গি থেকে দুজনকে এলিফ্যান্ট টাস্ক সহ দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। সামনে রয়েছে। কোথাকার বাসিন্দা তারা? এর মধ্যে একজন বাক্সার ওখানে উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনালিস্ট। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, ওরা পাচার করতেই এসেছিল। ভুটানের যে সিটিজেন তার নাম ওয়াংদি, আর ইয়ের যে আমাদের ইন্ডিয়ান যে আছে ওর নাম ইয়াস্কা উৎপা। ওরা একটা স্কুটিতে করে ইয়েটা টাস্কটা একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসছে। কি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? অবশ্যই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। পাচার ছাড়া তো আর এলিফ্যান্টটা নিয়ে যেতে পারে না। এটার ওজন একটার ওজন 2.7 কেজি আর একটা 2.6 কেজি। এটা তদন্ত চলছে এখন, তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, তদন্ত করার পরে বলতে পারবো। কি পূর্ণবয়স্ক টাস্কার? অবশ্যই পূর্ণবয়স্ক টাস্কার। এটা সাবজেক্ট আমি এখন বলতে পারবো না। বক্সায় গত নভেম্বর মাসে একটি হাতির মরা দেহ একটা উদ্ধার হয়েছিল, সেটার সাথে কি এটা কোনোভাবে জড়িত রয়েছে?
হয়েছে কিনা সেটাই দেখার জন্যই ওনারা এসছেন। যদি থাকে অবশ্যই তদন্ত উঠে আসবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। চব্বিশ নম্বর ওয়ার্ডের সিপিআইএম ও জাতীয় কংগ্রেসের যৌথ নির্বাচনী সভার উদ্বোধন হলো মঙ্গলবার। এই সভায় সভাপতিত্ব করলেন প্রবীণ কংগ্রেস নেতৃত্ব হরিপদ সামন্ত ও সিপিআইএম এর প্রবীণ নেতৃত্ব তুলসী দাস ঘোষ। সভায় তৃণমূল বিজেপির মানুষ মারা নীতির বিরুদ্ধে বাম কংগ্রেস প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখলেন সিপিআইএম নেতা দীপ শুভ্র সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি তথা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি, সিপিআইএম নেতা তপন চক্রবর্তী সহ অন্যান্য বাম কংগ্রেস নেতৃত্ব। রাজ্য এবং দেশ বাঁচানোর তাগিদে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যৌথ সংগ্রামে অবতীর্ণ হয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সব বাম এবং কংগ্রেস কর্মীদের আরো বেশি করে সক্রিয় হওয়ার ভূমিকা গ্রহণ করে নির্বাচনী কর্মকাণ্ডে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা বলেন, তৃণমূল এই আসনে হারার জন্য প্রার্থী দিয়েছে, আর বিজেপির এমপিকে মানুষ 5 বছর চোখেই দেখেনি, তাই তাকে দল নমিনেশনের শেষ দিনে প্রার্থী করেছে। মানুষ দেখেছে করোনাকালীন পরিস্থিতিতে বাম ছাত্র যুবদের ভূমিকা, যুব সমাজের প্রতিনিধি দেবরাজ বর্মন। তাই জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের মানুষের অভাব অভিযোগ সংসদে পৌঁছে দিতে মানুষ এবার দেবরাজকেই কাস্তে হাতুড়ি তারার প্রতীকিতে নির্বাচন করবেন বলে আশাবাদী নেতৃত্ব। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। জলপাইগুড়ি শহরের প্রধান রাস্তায় বুধবার টহল দিল কেন্দ্রীয় বাহিনীর দল। মূলত 19শে এপ্রিল জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন, আর তার জন্যই জলপাইগুড়িতে এসেছে কেন্দ্রীয় বাহিনী। সেই কারণে বুধবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রধান রাস্তাগুলিতে টহল দিল কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা। মূলত শহর ও গ্রামীণ এলাকায় নিরাপত্তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা জলপাইগুড়ি আসেন বলে খবর। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নিয়ার বেগুনটারি শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। ঝড়ে বিধ্বস্তদের পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম। ত্রাণ নিয়ে কিছুটা স্বস্তিতে ঝড় বিধ্বংসীরা। রবিবার বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি সদর শহর সহ সংলগ্ন এলাকা। ঝড়ের ফলে ক্ষতি হয়েছে বহু পরিবারের, উড়ে গিয়েছে ছাদ, দিশেহারা মানুষ। আর সেই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। ঝড়ে বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এছাড়াও যে সকল ব্যক্তি জখম হয়ে হাসপাতালে ভর্তি, তাদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় ত্রাণ শিবির জ্বালায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। 31শে মার্চ লাস্ট ডে টর্নেডো হিট করেছে আমাদের এলাকাগুলিতে। জলপাইগুড়ি শহরের কিছু অংশ আর ময়নাগুড়ি এরিয়াতে অনেক জায়গাতে এটা হয়েছে। বার্নিশ, ময়নাগুড়ি, রাউরু, পুটিমারি, এরকম অনেক এলাকাতে হয়েছে। আমরা যখন খবরটা শুনলাম, ইমিডিয়েটলি আমরা জলপাইগুড়ি হসপিটালে আমরা গেলাম, ওখানে রোগীদেরকে দেখলাম। কিছু আমরা ওখানেও ওদেরকে রোগীদেরকে কিছু আমরা রিলিফ দিলাম। ওখান থেকে আমরা যে জায়গা হয়েছে ওই জায়গাগুলি এলাকাগুলি আমরা ভিজিট করতে বেরোলাম। রাত 2টো অবধি আমরা সব এলাকাগুলি দর্শন করলাম। তারপরে আমরা ময়নাগুড়ি হসপিটালেও গিয়েছি।
ইমিডিয়েটলি আমরা সার্ভে করে আমরা রিলিফ শুরু করেছি। আজকে অনেক লোককে আমরা রিলিফ দিয়েছি, 150 বেনিফিশিয়ারিকে আমরা রিলিফ দিয়েছি। রিলিফের মধ্যে আছে চাল আছে, ডাল আছে, সয়াবিন আছে, তেল আছে, নুন আছে, ব্রাশ আছে, টুথপেস্ট আছে, তারপরে টার্পোলিন আছে, কম্বল আছে, টুপি আছে, এরকম অনেক জিনিসগুলি আছে। আমরা যে প্রতিনিত্যের যে ব্যবহারের জিনিসগুলি মোটামুটি 2,500 টাকার একটা কিট আমরা তৈরি করে, ব্যাগ তৈরি করে প্রত্যেক লোকের হাতে দিয়েছি। আজকেও আমাদের সার্ভে চলছে, আবার আগামীকাল আবার এটা ডিসকাশন হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালো জলপাইগুড়ি সৎসঙ্গ বিহার। গত রবিবার কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ময়নাগুড়ি ব্লকের বার্নেশ অঞ্চল সহ আশেপাশের বেশ কিছু গ্রাম। ঝড়ের দাপটে উড়ে চলে গিয়েছে ঘর বাড়ি, আসবাবপত্র, প্রয়োজনীয় নথি, হারিয়ে গিয়েছে বহু কিছু। এমন অবস্থায় অসহায় পরিবারগুলির সঙ্গে তাদের পাশে এসে দাঁড়ালো জলপাইগুড়ির সৎসঙ্গ বিহার। চাল, ডাল, সর্ষের তেল, সোয়াবিন সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে। এছাড়াও মশারি, শাড়ি, বেড কভার দেওয়া হয়। এদিন মোট 100টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সামগ্রী তুলে দেওয়া হলো। জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারের দায়িত্বে থাকা নিধিরাম রায় জানিয়েছেন, ময়নাগুড়ি ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রত্যেক দিন রাত্রিবেলায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনগুলোতেও রাতের খাবারের ব্যবস্থা থাকবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী গৌরীহাটের বারুণী মেলা এবং স্নান। প্রত্যেক বছর বারুণী স্নানকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন হয়, এবারেও তার ব্যতিক্রম নয়। 8 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী গৌরীহাটের বারুণী মেলা শুরু হচ্ছে 6 এপ্রিল থেকে। মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। বারুণী মেলাকে কেন্দ্র করে করলা উত্তরমুখী নদীর পাশে গৌরীহাটে সুবিশাল মেলার আয়োজন হয়। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। এ বিষয়ে মেলা কমিটির সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, চলতি বছর এই মেলা 82তম বর্ষে পদার্পণ করলো। মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর মানুষের আগ্রহ থাকে। যেহেতু এই বছর ভোট, তাই নিয়মাবলী মেনেই মেলা চলবে বলে খবর। কি বিষয়? অ্যাকচুয়ালি এবার মেলা হবে 8 দিন। তা আমাদের মেলা শুরু হচ্ছে শনিবার দিন ছান, মেইন ছানটা হচ্ছে শনিবার, আর মেলা হবে 7 তারিখ থেকে 14 তারিখ অবধি এপ্রিলে। আর আমাদের এই মেলাটা জানেন বিগত দিনের মতন এই বছরও আমাদের এখানে পুলিশ প্রশাসন থেকে, ফায়ার ব্রিগেড থেকে, জেলা পরিষদ থেকে আমাদের যেভাবে পারমিশন দিয়েছে বা অনুমতি দিয়েছে, বলেছে আমাদের এই মেলায়, আমরা তো জানেনই আমাদের এই মেলায় মদ, জুয়া বা চিৎকার থাকে না। এইটা প্রশাসন আমাদের গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনে এবার আমাদের মেলাটা 7 দিন হবে। সেই 7 দিনের মধ্যে আমাদের যেভাবে সুশৃঙ্খলাভাবে মেলাটা হয় সেটার দিকে আমাদের মহিষনগর নেতাজি ক্লাব ও পাঠাগার এবং মহিষনগর ক্লাব ও পাঠাগার এবং মেলা কমিটি তথা আমাদের গড়িয়াট উন্নয়ন কমিটি আছে, এরা সবাই মিলে আমরা এই মেলাটাকে পরিচালনা করি বা মেলা কমিটিকে আমরা হেল্প করি। এবারও যেহেতু ভোট আছে, আমাদের 19 এপ্রিল ভোট আছে, আমাদের মেলাটা যেহেতু 14 তারিখ অবধি হবে, সেই জন্য আমরা প্রশাসনের দিকে লক্ষ্য রেখে যাতে আমাদের মেলাটা মাইক থেকে শুরু করে সব কিছু একদম লিমিটেড থাকে বা প্রশাসনের মধ্যে যে নিয়মটা থাকে, বিধিটা, সেটা মেনেই আমাদের এবার মেলাটা হবে। আর অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ প্রশাসনের, জেলা শাসককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়কে ঘিরে বিক্ষোভ ও আক্রমণ, প্রার্থীকে ঘিরে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।